ডিজিটাল রূপান্তরের মুখোশে রাষ্ট্রীয় লুট। খালেদা জিয়া কখনো স্বার্থের জন্য সমঝোতা করেননি, আমির খসরু। পাবনা ১ ও পাবনা ২ আসনের নির্বাচন স্থগিত। স্বতন্ত্র আর বিকল্প প্রার্থী নিয়ে বিএনপিতে অস্বস্তি। শিবিরের বড় জয়ের পেছনে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি। আইসিটি খাতে বড় ধরনের দুর্নীতির চিত্র তুলে ধরেছে শ্বেতপত্র। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লুটপাটের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল রূপান্তরের নামে রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করা হয়েছে রাজনৈতিক এজেন্ডা ও দলীয় ইমেজ নির্মাণে। ৪৭২ পৃষ্ঠার শ্বেতপত্রে এটুআই প্রকল্পসহ একাধিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যয় কাঠামোকে অস্বচ্ছ ও ফলাফলবিহীন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাস্তব চাহিদা ছাড়াই হাইটেক পার্ক ও প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নের ফলে জনগণ প্রত্যাশিত সেবা পায়নি। কমিটি প্রাতিষ্ঠানিক সংস্কার, স্বাধীন অডিট ও কঠোর নজরদারির সুপারিশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই শ্বেতপত্র কার্যকর হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনোই ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে আপোস করেননি। তিনি সবসময় ত্যাগের রাজনীতি করেছেন এবং তার সাহস থেকেই বিএনপি দীর্ঘদিন শক্তি পেয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের পূর্ব মাদারবাড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, খালেদা জিয়া দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো সমঝোতা করেননি বলেই বিএনপি ও তারেক রহমান আজ জনগণের কাছে জনপ্রিয়। সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপিল বিভাগের এক রায়ের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের পাবনা ১ ও পাবনা ২ আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাচউদ জানান, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ দুটি আসনে নির্বাচন স্থগিত থাকবে। পুরোপুরি বাতিল নয়, এটি সাময়িক সিদ্ধান্ত। এর আগে আসন পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্ট ও আপিল বিভাগে একাধিক মামলা হয়। সর্বশেষ ৫ই জানুয়ারি আপিল বিভাগ ইসির সংশোধিত গেজেটের একটি অংশ স্থগিত করেন, যা আইনি জটিলতা তৈরি করে। ইসি সূত্র বলছে, সীমানা পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্তে অসঙ্গতির কারণেই নির্বাচন স্থগিতের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে পাবনার জেলা প্রশাসক জানিয়েছেন, এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধশতাধিক আসনে স্বতন্ত্র ও বিকল্প প্রার্থী থাকায় সাংগঠনিক চাপে পড়েছে বিএনপি। এসব প্রার্থী একদিকে ভোটের মাঠে চ্যালেঞ্জ তৈরি করছেন, অন্যদিকে দলীয় বিভাজনের আশঙ্কা বাড়াচ্ছেন। দলীয় সূত্র জানায়, ৫২ আসনে বিএনপির ৭১ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এরই মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ৯ জনকে বহিষ্কার করা হয়েছে। আরও বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে বোঝানোর চেষ্টা চলছে। ৬টি আসনে বিকল্প প্রার্থী ঘোষণাও তৃণমূলে বিভ্রান্তি সৃষ্টি করেছে। কিছু আসনে বিকল্প প্রার্থী জনপ্রিয় হলেও কোথাও তীব্র বিরোধিতা দেখা যাচ্ছে। এতে নির্বাচনী ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন দলীয় নেতারা। জোট সমঝোতার আওতায় যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে, সেখানেও বিদ্রোহী প্রার্থীদের কারণে বিপাকে পড়েছেন মিত্রদলের প্রার্থীরা। এ পরিস্থিতিতে ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। এর পরও কেউ মাঠে থাকলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও হস্তক্ষেপ করবেন বলে জানিয়েছেন নেতারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ২১টি পদের মধ্যে ভিপিজিএস ও এজিএস সহ ১৬টি পদে জয়ী হয়েছে তারা। ছাত্রদল পেয়েছে ৪টি পদ, আর একটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। শিক্ষার্থী ও বিশ্লেষকদের মতে ছাত্রদলের প্রার্থী নির্বাচনের শুরু থেকেই গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দল তাদের ভরাডুবির অন্যতম কারণ। অন্যদিকে ছাত্রশিবির বছর জুড়ে শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মসূচি চালিয়ে
সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। গণ অভ্যুত্থানের পর গড়ে ওঠা জাতীয় ছাত্রশক্তি এবং বাম ছাত্র সংগঠনগুলো এই নির্বাচনে উল্লেখযোগ্য ফল করতে পারেনি। বিশ্লেষকদের ভাষ্য, জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের রাজনৈতিক প্রত্যাশা বদলেছে। সাংগঠনিক ঐক্যমাঠ পর্যায়ের কার্যক্রম ও শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ততাই এবারের জাকসু নির্বাচনে ফল নির্ধারণে মুখ্য ভূমিকা রেখেছে।